ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, ভগবানকে নিয়ে কর্ম করলে তোমাকে আত্ম উন্নতির পথে নিয়ে যাবে। শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন, তোমাদের সবই আছে, কেবল ভগবানের প্রতি লক্ষ্য রেখে কর্ম করে যাও, নতুবা তোমার কর্ম ব্যর্থ হবে। দেখো, দিন চলে যাবে, তোমার জন্য অপেক্ষা করবে না। তাই তার নিয়মের দ্বারা কর্ম করে চলো। দেখবে মনের যে গোলমাল হচ্ছে, ওইগুলো সব দূর হয়ে যাবে। তাকে স্মরণ করে যে কোনো কর্ম করো না কেন, তা তোমাকে তোমার আত্ম উন্নতির পথে নিয়ে যাবে। তবে কি জানো, আত্মবলে তার কাছে ঠিক পৌঁছানো যায় না, তার সাহায্য নিয়েই তার কাছে পৌঁছানো যায়। তাই আত্মবল দুই প্রকারের। এক হলো, আমি দিনহীন, আমার কিছু নাই, এ সবই তোমার, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এইভাবে সদা স্মরণ ও মননের মাধ্যমে আত্মবল লাভ করা। আর এক হলো, তিনি সর্বত্র আছেন, তিনি আমার মধ্যেও আছেন, সকল কর্মই তার। এই ভেবে সকল কর্মে গুরুত্ব দিয়ে তাকে অন্তরে রেখে আত্মবলে বলীয়ান হওয়া। এই প্রকারে সকল সময় তার চিন্তায় থেকে সকল কর্ম তার মনে করে চলে তুমি তদ্গত চিত্ত হয়ে গেলে। তখন মায়া তোমার কাছে আসতে পারল না, তুমি মায়া মুক্ত হয়ে গেলে। তখন তুমি মৃত্যুকে জয় করতে পারলে, অর্থাৎ আর তোমাকে জন্ম মৃত্যুর সঙ্গে সংগ্রাম করতে হবে না। তুমি যদি সকল কর্ম ঈশ্বরের ভেবে করতে পারো এবং কর্মে বিচার রেখে যদি কর্ম করে যাও, আর ফলের দিকে যদি তোমার লক্ষ্য না থাকে, তাহলে তোমাকে দুঃখের দাবাং নিতে পড়তে হবে না। যারা জ্ঞানী তারা বিচার করে কর্ম করে, যাতে মনের মধ্যে কোনো প্রকার ফলের আশা না আসে। এই কারণে জ্ঞানীরাই কর্মের দ্বারা পরম সুখকে জানতে পারে এবং নিষ্কাম কর্মের মধ্য দিয়ে তাদের ব্রহ্ম প্রাপ্তি হয়ে থাকে। এই রূপে তাদের মোক্ষ প্রাপ্তি হয় এবং তারাই মৃত্যু ভয় থেকে নিবৃত্তি লাভ করে। দেখো, মন অনেক জিনিস ধারণ করে রাখে, তাই মন পাত্রটিকে বিশেষভাবে পরিষ্কার রাখা উচিত। মনের ময়লা ধীরে ধীরে অপসারিত হতে পারে যদি ঈশ্বরে লক্ষ্য থাকে এবং ঈশ্বরে বিশ্বাস আসে। হাজার দিনের অন্ধকার একটা দেশলাই কাঠির দ্বারা বিদূরিত হতে পারে। ঠিক ওই প্রকারে তোমাদের চিন্তা যদি ঈশ্বরের প্রতি এসে যায়, তাহলে তোমাদের হাজার দিনের মনের ময়লা সমস্তই ভস্মীভূত হয়ে যাবে। তাই তুমি যদি নিয়মে চলতে পারো, তাহলে মনে ময়লা আসতে পারবে না। সকল সময় আত্মবিচারে চলতে হয়। নিজে কি, এই ভাব যতদিন না আসে এবং যতদিন না নিজেকে জানতে পারো অর্থাৎ আমি সেই পরমাত্মা, ততদিন পর্যন্ত সে কারোর বিচার করার ক্ষমতা পায় না। যখন শুভাশুভ কর্ম অর্থাৎ কোনটা ভালো কর্ম কোনটা মন্দ কর্ম, ফলের আশা না জাগবে, তখন জীবের জীবত্ব নাশ হয়েছে বলে জানবে। যদি বাসনা, কামনা, লোভ, হিংসা, মমতা, অহংকার থেকে যায়, তাহলে কেমন করে দুঃখের বিনাশ হবে? দুঃখের বিনাশ হলে চির শান্তিধামে যেতে পারবে। শান্তিধামে পৌঁছালে তবে দুঃখের বিনাশ ঘটে। কিন্তু নিজের শান্তি কোথায়, জীব তা জানে না। গুরুর নির্দেশ মতো অভ্যাস যোগের দ্বারা গুরুকর্মকে যদি সুসম্পন্ন করতে পারো, তবেই মনের শান্তি লাভ হতে পারে। নিজ নিজ বুদ্ধি দ্বারা শান্তি পাওয়া যায় না। গুরুর আদর্শে চলে ব্রহ্মকে জানতে পারলে তবেই শান্তির সন্ধান পাবে। যতক্ষণ তুমি ঈশ্বর সত্তা বা ব্রহ্ম সত্তা থেকে নিজেকে আলাদা বলে ভাববে, ততক্ষণ তুমি নিজেকে জানতে পারবে না। তাই নিজেকে জানতে
তোমাকে সাধনা করতে হবে। সাধনা করেই তোমাকে জানতে হবে। আর যখন তুমি সাধনা করে নিজেকে জানতে পারবে যে তুমি সেই শিব, তুমি ব্রহ্ম, তখন আর তোমার সাধনা করার প্রয়োজন হবে না। তখন তুমি অনুভব করবে যে তুমি সর্বত্র ব্যপ্ত হয়ে আছো, তুমি সব সেজে আছো এবং তুমি সকল কিছু করছো। যতদিন তা না হচ্ছে ততদিন তোমাকে সাধনা করে চলতে হবে। দেখো, সাধনার দ্বারা একটা স্তর পর্যন্ত পৌঁছানো যায়, কিন্তু তারপর গুরুকৃপা ছাড়া অগ্রসর হওয়া সম্ভব নয়। আসলে গুরুকৃপা ছাড়া ঈশ্বরকে দেখা যায় না, আর নিজেকেও জানা যায় না। যদি গুরুর বাণীকে মেনে চলতে পারো তবে তোমাদের ভাব সুন্দর হবে। তোমাদের মধ্যে যে নোংরা ভাব আছে, ওই ভাবকে নষ্ট করবার জন্যই তো তোমরা গুরুর কাছে আশ্রয় নিয়েছ। ওই জন্যই তো গুরু তোমাদের সাধনা দিয়েছেন, যাতে করে ওই খারাপ ভাবগুলো নষ্ট হয়ে যায়। গুরুর কাছ হতে বিচার লাভ করে নানা অধ্যাত্ম অবস্থাকে উপলব্ধি করা যায়। এর মধ্য দিয়ে তোমার অহং, ব্রহ্ম, আত্মা, ভগবানকে জানতে পারলে। কিন্তু অহংয়ের পরিবর্তে তোমাদের মধ্যে অহংকার এসে গেলে হবে না। এতটুকু অহংকার, তম, রজ, সত্যর অহংকার, এমনকি সূক্ষ্মের অহংকার থাকতে গুরু কৃপা লাভ করা যায় না। তাহলে অহংকার ছেড়ে অহংকে নিয়ে থাকো, তবেই গুরুর কৃপা লাভ করতে পারবে। যখন প্রকৃত শিষ্য হতে পারবে তখনই গুরু কৃপা লাভ হবে। তাই অলসতা ত্যাগ করে ভগবদ নিয়ম মেনে কর্ম করে চলো, তাতেই তোমাদের সকল অভাবের সমাধান হবে। এই পথে ধৈর্য ও সংযমের বিশেষ প্রয়োজন। একটা অবস্থা হতে অন্য অবস্থা লাভ করতে গেলে সংযমের প্রয়োজন হয়। ভগবান যখন এই স্থূল শরীর সৃষ্টি করেছিলেন, তখন এর মধ্যে ওই নিত্য সত্যকে পাওয়ার জন্য যে সমস্ত মূল্যবান বস্তু প্রয়োজন তার ব্যবস্থা করে রেখেছেন। সেইগুলি নিয়ম আচরণের দ্বারা তাকে পাওয়া যায়। ওই মূল্যবান বস্তুগুলি হলো বিশ্বাস, ভাব, ভালোবাসা, স্নেহ, দয়া, ক্ষমা। এছাড়া সাধনা ও অভ্যাস যোগের প্রয়োজন। তার মধ্য দিয়ে সংযম, ধৈর্য, নম্র, বিনয়ী ও সেবাভাবের সৃষ্টি হলেই অসৎ ও মন্দ বস্তুগুলি দূরে সরে যাবে। ফলে তখন হিংসা, অহংকার, পরচর্চা, ঘৃণা, ভয়, ক্রোধ, লালসা, অবিশ্বাস, স্বার্থপর বুদ্ধি, এই সমস্ত অসৎ বস্তুগুলো নষ্ট হয়ে যাবে। তখন এরা আর মাথা তুলতে পারবে না। এর জন্যই নিত্য কর্ম করে যেতে হয়, আর এটাই হলো মানুষের কর্ম। এই প্রকারে সে যখন বুঝতে পারবে চৈতন্য কি, ঈশ্বর কাকে বলে, শান্তির আশ্রয় কোনটি, এবং এইভাবে নিজেকে যখন আত্মা বলে জানতে পারবে, তখন সে সকল জ্ঞানের অধিকারী হবে এবং তখন তার সকল চাওয়া পাওয়ার সমাপ্তি হবে। শ্রীগুরুর অমৃত বাণী। সাধনার এমন শক্তি যে কোনো কর্ম সম্ভব হতে পারে। আগে নিয়মে চলতে হবে, তবে সংযম ধৈর্য আসবে। সংযম ধৈর্য লাভ হলে লক্ষ্যে পৌঁছাতে পারবে। তখন জ্ঞান লাভ হবে। জ্ঞান মানে জানা। আর ওই জ্ঞান অর্জন করলে তুমি ভগবত অবস্থাকে ভোগ করতে পারবে। তোমরা ঈশ্বরকে লক্ষ্য করে কর্ম করো এবং তার উপর সকল কিছুর জন্য নির্ভর করো, তাহলে দেখবে সকল কিছুই পাবে। আজকের আলোচিত অংশটি প্রশ্ন উত্তরে গুরু অবতার পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব প্রণীত সংসারী ও সাধক সাধিকাদের অন্তরের জিজ্ঞাসা এবং জীবনের সমাধান সূত্র প্রথম খণ্ড, এই পুস্তক দুটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।